অল্প দিনের ভিতরে বাতিল শক্তিকে 12 আনা হলেও আমরা কোণঠাসা করতে পারবো। তো আল্লাহ চাইলে আমরা আশার আলো দেখছি। আল্লাহ যদি রহম করেন তো আগামীতে আমাদের নিজেদের ভিতরে যতটা সম্ভব আপোষ মীমাংসায় আমরা এগিয়ে যেতে পারি। সকলের একটাই লক্ষ্য, হানাফি মাযহাব, এবং হানাফি মাযহাবটাকে প্রতিষ্ঠিত করেছিলেন আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহি, দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহির প্রতিনিধিত্বে। সুতরাং আমরা অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত সংগঠন করলেও আমরা তো সিলসিলার বাইরে নই। আগামীতে আমরা সবাই মিলে দাদা হুজুর কেবলার রক্ত পানি করে রেখে যাওয়া এ মাটি এবং হানাফি মাযহাবের এ পাক পবিত্র মাটির পবিত্রতা সবাই মিলে আমরা কাঁধে কাঁধ মিলে রক্ষা করব। এ ব্যাপারে আমরা অঙ্গীকারবদ্ধ হচ্ছি। বাদবাকি চূড়ান্ত সিদ্ধান্ত মালিকের হাতে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদের সকলকে উদার মনে বাকি জীবন দিন ও শরিয়ত সিলসিলা ও মাযহাবের স্বার্থে এগিয়ে যাওয়ার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম। হুজুর, একটা প্রশ্ন। 2024 সালের 8ই ডিসেম্বর পর্যন্ত বাংলার বিভিন্ন প্রান্ত থেকে একটা প্রশ্ন উঠে আসতো, আপনারা ফুলপড়াদের সঙ্গে মেশেন না কেন? হঠাৎই 9ই ডিসেম্বর 2024 সোমবার, যেদিন প্রথম জামিয়া রহমানিয়াতে পীরজাদা শাহিন সিদ্দিক এলেন, সেদিন থেকে নিষ্পাড়াতে একটা পোড়া পোড়া গন্ধ বেরোচ্ছে যে এই অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত একটা নতুন করে সিলসিলা গঠন করতে চাইছে। এ ব্যাপারে আপনি কি বলবেন? আপনার কথাটা ঠিক আমার কাছে ক্লিয়ার না, তবে মনে হয় আপনি এমন কিছু বোঝাতে চাচ্ছেন যে ফুলপুরার পীর সাহেব বা পীরজাদাদের সঙ্গে আমাদের সম্পর্ক 8ই ডিসেম্বর পর্যন্ত ছিল না, এটাই বলতে চাচ্ছেন তো? তাদের বক্তব্যে তাই। তারা বলতো আপনারা সিলসিলা বিরোধী, কিন্তু আপনি করছেন, আপনি ক্লিয়ার করুন, তাহলে যেমন প্রশ্ন করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। 8ই ডিসেম্বর পর্যন্ত বক্তব্য ছিল আপনারা ফুলফুরা সিলসিলার আলেম ওলামাদের বা পীরজাদাদের সঙ্গে ওঠা বসা চলাফেরা করেন না। 9ই ডিসেম্বর যেদিন শাহিন সিদ্দিকী প্রথম জামিয়াতে এলেন, তাহলে আপনারা তো সেখানে মিল মহাব্বতের জায়গা তৈরি করছে। তাহলে বিরোধীরা কেন বলছে যে আপনারা সিলসিলা নতুন করে সিলসিলা গঠনের চেষ্টা করছেন? একটা জিনিস দেখেন, আপনার সাথে যখন আমার রাগারাগি অশান্তি থাকবে তখন আমি আপনার বাড়ি যাব না, আপনি আমার বাড়ি আসবেন না, এটা স্বাভাবিক। যখন আপনি আমার বাড়িতে আসবেন তখন আপনার সাথে আমার ভালো ব্যবহার করা, আবার আপনি যখন আমাকে ডাকবেন মানবতায় আপনার ডাকে আপনার বাড়িতে যে সাড়া দেওয়া, এটা তো মানবিক দায়িত্ব। সুতরাং আমি বলবো এতদিন আপনি আমার বাড়িতে আসেননি, তাই হয়তো আমি আপনার বাড়ি যাইনি। এই ব্যাপারে প্রশ্ন করাটা অযৌক্তিক বলে আমার মনে হয়। আলাদা